হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। আমি আজকে তোমাদের মাঝে তৈরি করে দেখাবো একটি অন্যরকম একটা রেসিপি। সেটি হচ্ছে কাঁচকলার কোফতা। তার জন্য দুটি কাঁচকলা নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের দুটি আলু নিয়ে নিয়েছি। এই দুটোকে কেটে সেদ্ধ করে নিব। কাঁচকলার খোসা সহ সেদ্ধ করে নিব, তাহলে আয়রনটা বের হবে না। এখন এগুলোকে কেটে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিব। সেদ্ধ করে নিয়ে নিয়েছি, এই যে খোসা ছাড়িয়ে নিয়েছি কাঁচকলার। দেখেন, সবগুলো খোসা আমি ছাড়িয়ে নেব, এক এক করে ছাড়িয়ে নিয়ে দেখাচ্ছি। খোসা ছাড়িয়ে চটকিয়ে নিয়ে কলাগুলো ভালো করে ম্যাশ করে নেব। কলাগুলো ম্যাশ করে নিয়েছি ভালো করে। এখন আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়ে এর মধ্যে 2 চামচ বেসন দিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সামান্য লবণ দিয়ে আধা চামচের কম ধনিয়া, হাফ টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একসাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, রেস্টে রেখে দিব 10 মিনিট। চুলাতে একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে গরম করে নেব। হাতে একটু তেল মেখে তেল দিয়ে নিচ্ছি, মেখে পুরটা রেখেছিলাম সেটাকে একটু গোল গোল শেপ দিয়ে নেব। শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মন মতো ছোটো বা বড়ো করে শেপ দিয়ে নেবেন, যার যেমন ইচ্ছা। আমি দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন একটা একটা করে দিয়ে দেব। সবগুলো দিয়ে নিয়েছি, এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দিবেন। এগুলোকে এখন উল্টিয়ে নেব। সবগুলোকে এখন আমি উল্টিয়ে নেব ভালো করে। উল্টিয়ে নিয়েছি, অপর পিঠটিকে ভালো করে ভেজে নেব। অপর পিঠটিকে ভালো করে আমি উল্টিয়ে নেব। দেখেন, খুব সহজে উঠে যাচ্ছে। উল্টিয়ে নিয়ে আরও 2 মিনিট ভেজে নেব। ভেজে নিয়ে তুলে নেব। তুলে নিয়ে কিছু তেল উঠিয়ে রেখে দিছি, এত তেল প্রয়োজন হবে না। এর ভিতরে দিয়ে দেবো ফোড়ন, দিয়ে দেবো সাদা জিরে, দিয়ে দেবো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দিয়ে দেবো কিছু কালো জিরা ফোড়ন দিয়ে একটু নেড়ে নিয়ে এখন এর মধ্যে মশলা দিয়ে নেব। আদা বাটা, জিরে বাটা, দিয়ে নেবো বাদাম বাটা, দিয়ে এটাকে ভালো করে আগে ভেজে নেব। দিয়ে নেব কাঁচা লঙ্কা, ভেজে বেটে রেখেছিলাম সেইটি দিয়ে আরও 2 মিনিট ভেজে নেব। দিব হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিব হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব।
দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের মন মতো দিয়ে নেবেন, যার যেমন লবণ খান। আমি আমার স্বাদ মতো দিয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে নেব আরও হাফ টিস্পুন হলুদের গুঁড়া, মোট 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি। ভালো করে কষিয়ে নেব। মশলাতে যখন তেল ছেড়ে দেবে সেই পর্যায়ে দিয়ে দেবো সরিষা বাটা। সাদা রাই সরিষাটা বেটে নিয়েছিলাম, 4 চামচের 2 চামচ হয়েছে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। দিয়ে আবার এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ভালো করে এর মধ্যে দিয়ে দেবো এখন একটু পানি। আবারও কষিয়ে নেব ভালো করে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা টিকিয়াগুলো, কোপ্তাগুলো। এখানে আমার 8 পিস কোপ্তা হয়েছিল, আমার বাবু নিয়ে নিয়েছে 1 পিস, আর 7 পিস কোপ্তা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। অনেকে কোপ্তা দিয়ে হালকা একটু জাল করে নামিয়ে নেয়, আমি নেব না। আমি এটাকে সুন্দর করে মশলার মতো কষিয়ে নেব। কষিয়ে নিচ্ছি। যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে কিছু পানি। দিয়ে নেব, একটু পানি দিয়ে নিচ্ছি। এটাই পানি আর দেবো না, এই যে দিয়ে নিয়েছি। এখন ভালো করে ফোটার অপেক্ষা পর্যন্ত জাল করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। 1 চামচ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। দিয়ে আবার একটু কিছুক্ষণ জাল করে নেব। এর পর্যায়ে দিয়ে দেব গরম মশলা। গরম মশলা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেব। আবারও কিছুক্ষণ জাল করে নেব। আমি গরম মশলার সাথে 5টি গোলমরিচ দিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিব 4 চামচের 1 চামচ ঘি। ঘি দিয়ে চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে দিলাম। এখন একটা পাত্রে তুলে নেব। উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার দারুণ মজার কাঁচকলার কোপ্তা রেসিপি। আপনারা একবার হলে বাসা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। এটা খেতে যেমন মজা তেমনও স্বাস্থ্যকর। আপনারা যারা মাছ মাংস খান তারা এইভাবে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করে খেতে পারেন, মাছ দিয়েও রান্না করে খেতে পারেন। এই কোপ্তাটি আমি নিরামিষ রান্না করলাম। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।